আসসালামাইকুম রহমতুল্লাহ। এটা আমাদের মসজিদ। তো চলুন মসজিদের ভিতরে একটা হাদিস হাদিস শোনাই। আশা করি আপনাদের আহ, যারা জ্ঞানী মানুষ তাদের জন্য কাজে লাগবে। আর পুরো ভিডিওটা শুনুন, আশা করি ভালো লাগবে। এ হচ্ছে মসজিদের ভিতরে। এখানে একটু বসে আপনাদেরকে হাদিসটা শোনাই। আমরা একটা হাদিস জানি সবাই। সেই হাদিসটি হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামকে আর নমরুদ যখন আগুনে নিক্ষেপ করে দিয়েছে, তখন আগুনকে আল্লাহ তাআলা বলে দিয়েছে আগুন যেন ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আরামদায়ক সহনশীল হয়ে যায়, যেন কোনো ক্ষতি না হয়। তো আগুন সেরকমই হয়ে গেছে। তারপর আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিসসালাম উনি আমাদের জাতির পিতা যিনি ইবাদত করতেছিল, তখন আপনার কিছু ফেরেশতা, এই চতুর্দিকে ফেরেশতা ছিল। তো নমরুদ তো জানে যে ফেরেশতারা এইদিকে আছে। ওনারা কিন্তু নমরুদ এরকম যারা বড় বড় কাফের ছিল তারা কিন্তু সবাই জানতেন আল্লাহ তাআলা আছেন এবং কি আল্লাহ তাআলা সব দেখছেন। তবু ওনারা ওরকম মানতেন না। তারপরে ওনারা ওই যখন এখানে উলঙ্গ ব্যভিচার নারীদেরকে নিয়ে আসা হয়েছে, তারপরে এখানে আপনি যখন এরকমভাবে উলঙ্গ ব্যভিচার শুরু হয়েছে, তখন আপনার ফেরেশতারা সব চলে গেছে। চলে যাওয়ার পরে আপনার আল্লাহ তাআলা তো সব দেখছেন, আল্লাহ তাআলা সব জানেন। তো এই ঘটনাটা সবাই জানেন যে ব্যাং নমরুদের যেই এরকম বড় আগুন লাগিয়ে দিয়েছে, সেই আগুনকে নিবানোর জন্য একটা ব্যাং সেই নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামকে বাঁচানোর জন্য আগুনে প্রস্রাব করে দিয়েছে। আগুনে প্রস্রাব করে দেওয়ার পর আপনার ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম ব্যাংকে প্রশ্ন করে যে তুমি যে আগুন লাগাই দিয়েছ, তুমি যে প্রস্রাব করছো, আসলে এই প্রস্রাবে কি এই আগুন নিভবে? তখন ব্যাং বলে যে আমি জানি আমার প্রস্রাবে আগুন কখনোই নিভবে না, কিন্তু আমি এতটুকু চেষ্টা করেছি আমার আল্লাহকে খুশি করার জন্য। আমি জানি যদিও আগুন নিভবে না, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য চেষ্টা করেছি। আমি এই হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আমরা জানি যে ক্ষমতায় সহজে ইসলাম রাষ্ট্র কায়েম হবে না, কারণ এতে করে অনেকেই ইসলামের রাষ্ট্র কায়েম হোক সেরকমটা অনেকে চায় না। তো আমরা আমাদের কাছ থেকে আমাদের নিজের যে যতটুকু ক্ষমতা আছে, যতটুকু যেই ভোটের অধিকারটা আছে, সেটা যেন আসলে সঠিকভাবে কাজে লাগাই এবং যেন সঠিক জায়গায় দিতে পারি, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হতে পারে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যদি আপনি একটা মূল্যবান আপনার ভোটটা দেন, তাহলে হয়তোবা এই ভোটের ওসিলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারে। আশা করি আমি আপনাদেরকে হয়তোবা তেমন একটা ভালো করে গুছিয়ে বলতে পারিনি। যতটুকু বলতে পেরেছি চেষ্টা করেছি। আমার এতটুকু কথায় আপনারা হয়তোবা একটু যারা জ্ঞানী আছেন বুঝতে পারবেন। তো আপনাদের জন্য এতটুকু মেসেজ ছিল। আমি এখনও আমার যে কর্মস্থলে আমি যাইনি, কর্মস্থলে যাওয়ার পরে আবার আমার কর্মস্থলের যে ভিডিও আপনাদেরকে দিতাম সেরকম ভিডিও আবার দিব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।